বরিশালের শায়েস্তাবাদ খেয়াঘাটে চলে আসলাম। তো হিজলা মুলাদি মার্কেটে অফিসের কাজে গেলে পরে প্রত্যেকটা সময় আমি মিরগঞ্জ থেকেই পার হই। এবারে একটু মানুষের পরামর্শ নিয়ে শায়েস্তাবাদ যে খেয়াঘাট আছে এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো শায়েস্তাবাদে এখান থেকে হুন্ডা কোনখান থেকে যায় আমি জানি না সঠিক, দেখি। শায়েস্তাবাদের ভাই হুন্ডা কি এইখান দিয়ে ওঠে? এখানে উঠাবো না, পরে উঠান লাগে ভাই, নিয়ম কি জায়গার? উঠাই দেবে? লোক আছে? লোক আছে ট্রলারের? কে লোক, কে ট্রলারের? দাও কি উঠে ভাই? যারা উঠায় ভাই এরা তো এক্সপার্ট ভাই। এখান থেকে আমাকে দ্বারা একটু আনইজি লাগবে, কিন্তু যারা উঠে ওদের তো ইজি জিনিসটা। লোক কে ভাই এই ঘাড়ের? আচ্ছা আচ্ছা। এই হলো শায়েস্তাবাদের আপনার ট্রলার ঘাট। বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যদিও আবহাওয়া ভালো না বেশি একটা। শায়েস্তাবাদ ট্রলার ঘাট চলে আসলাম, জীবনে ফার্স্ট। আমার কাছে একটু আনইজি লাগে। টান দেওয়া লাগবে। বেড়ে গেছে, সমস্যা নাই। তুমি জাগাইলেই হবে। শায়েস্তাবাদ ট্রলার ঘাট শায়েস্তাবাদের। এখান থেকে আমাদেরও উঠতে হবে এখন আস্তে আস্তে করে। সবাই যদি পারে তাহলে আমার বাইক ইজিভাবে উঠে যাবে। আমার বাইকে তার সমস্যা হওয়ার কথাই না। শায়েস্তাবাদ মিরগঞ্জ ফেরিঘাট বাদ। মিরগঞ্জ ফেরিঘাট এখন বাদ থাকবে, কারণ শায়েস্তাবাদ থেকে যাওয়া আসা হবে কন্টিনিউ। খুচরো টাকা নাই যদিও। ভাই খুচরা টাকা নাই, একটু খুচরা দিয়েন। একজন কয় টাকা ভাইয়া? ভাড়া কত ভাইয়া? বাইকের এমনি ভাড়া কত করে নেন? না খালি বাইক 50। এখানে রাখবো। হ্যাঁ আচ্ছা, এখানে কত ভাড়া কত? হ্যাঁ আমি এই টাকাটা নিয়ে আসবো খালি। বলছি এখানে ভাড়া কত? আপনারা চলেন না? আপনারা এখান দিয়ে চলেন না? ও
450 তাহলে লাভ হইল কি মিরগঞ্জের দিয়া? 50। আচ্ছা যাক, এখানে নাকি মাটির রাস্তা পাকা না? হ্যাঁ, শায়েস্তাবাদের খেওয়াঘাট পার হইয়া উঠাবো, কাজ কমপ্লিট। এখন আমার গন্তব্য হলো, ও শায়েস্তাবাদের এই জায়গাটা তো আমি চিনি মনে হচ্ছে। এই জায়গাটা আগেও অনেকবার আসা হয়েছে এবং পরিচিত জায়গা, আগে পরে কম বেশি আসা হয়েছে শায়েস্তাবাদ এখানে। কিন্তু এই যে খেওয়াঘাট আছে, খেওয়াঘাট নামক জায়গাটায় কখনো যাওয়া হয় নাই বা কখনো জানতেও ইচ্ছে হয় নাই যেখানে একটা খেওয়াঘাট আছে। তো ফার্স্ট আজকে কিন্তু জেনে গেলাম, পাশাপাশি খেওয়াঘাটটা থেকে আপনার খেওয়া পারাপার হলাম। 50 টাকা ভাড়াটা তো মোটামুটি কম না, মোটামুটি আমার কাছে মনে হয় যে খারাপ না ভাড়ার পরিমাণটা।